ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। মোহতারাম উপস্থিতি, প্রশংসা, স্তব স্তুতি, গুণগান, গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রাব্বুল আলামিন এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালা আদায় করার উদ্দেশ্যে আমাদের এখানে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আপনারা যারা সচেতন মানুষ প্রত্যেকে অবগত আছেন, ভারতবর্ষে মুসলিমদের মধ্যে বিশেষভাবে যে বিষয়টা নিয়ে এখন চর্চার মূল হয়ে উঠেছে সেটা হলো ভারতীয় ওয়াকফ এবং ওয়াকফ সম্পত্তির পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে। বর্তমান শাসক দল তারা ওয়াকফ সংশোধনী বিল নামে একটা বিল কিছুদিন আগে পেশ করেছিল, যে বিলটি একক সংখ্যাগরিষ্ঠিত না থাকার কারণে ওয়াকফ পার্লামেন্টারি যে কমিটি আছে সেখানে পেশ করা হয়েছে। সেই কমিটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রধান, বিভিন্ন এনজিওস, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদের কাছে জানতে চেয়েছে যে এই বিলের ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা জানাবেন। সেই মতামতের আজকে শেষ দিন, আজকে রাত 12টা পর্যন্ত সেই মতামত চলবে। সেই মতামতের উপরে ভিত্তি করে হয়তো এই বিলের আগামী ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে পর্যালোচনা হবে। কিন্তু এই বিলটা আসলে কি, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ এর মূল ভিত্তি কোথা থেকে এসেছে, আর বর্তমানে এই ওয়াকফ বিলের সংশোধনের প্রয়োজনীয়তা কেন হলো, বা শাসক এ ব্যাপারে কি চাইছে, মুসলমানদের এর মধ্যে কি ক্ষতি আছে, কি উপকার আছে, আগামী প্রজন্মের মুসলমানদের জন্য এখানে তারা কি পেতে চলেছে আর কি হারাতে চলেছে, এই সার্বিক বিষয়ে আমি আজকে জুমার খুতবায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি। আমি একজন স্বাধীন ভারতের সুনাগরিক হিসাবে আমার অধিকার আছে কোনো বিষয়ে মতামত প্রদান করা, নিজের সুচিন্তিত মতামতকে প্রকাশ করা। সেই দিকে লক্ষ্য করে আমি আমার জ্ঞান মতে সাধারণ মানুষকে সচেতন করা বা আমার মতামত পেশ করার লক্ষ্যেই আজকের এই জুমায় দাঁড়িয়েছে। এ জুমা যেখানে কল আল্লাহ কল রসুলের ধ্বনি উচ্চারিত হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের বাস্তবায়নের কথা উল্লেখ হবে, সেখানে মুসলিম কমিউনিটি তার দিক নির্দেশনা দেওয়ার জন্য তার ভালো মন্দের বিবেচনা এখান থেকে মানুষদেরকে দিতে হবে। এই লক্ষ্যে মনে হয়েছে যে আসলেই ওয়াকফের গুরুত্ব আমরা বুঝিনি, ওয়াকফের ফজিলত আমরা বুঝিনি, ওয়াকফ আসলে কি বিষয় এবং সে বিষয়ে আমাদের কতটা সতর্কতা দরকার, সেই বিষয়গুলোই বলার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ
এ বিষয়টা যেন আমি স্পষ্ট করতে পারি, আর আমরা আম মানুষ যেন এ ব্যাপারে সজাগ হতে পারি এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আরও বেশি ওয়াকাফ করতে পারি। আল্লাহ তৌফিক তুমি আমাদেরকে দান করো, আর সেই হেফাজতটাও যেন করে আগামী প্রজন্মের জন্য রাস্তা উন্মুক্ত করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। মোহতারাম উপস্থিতি, আমি একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কখনোই তোমরা নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান না করবে। তোমরা ততক্ষণ নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় ওয়াকাফ না করবে। একটি হাদিস পড়েছি, হাদিসের সারমর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র তিনটে রাস্তা অবশিষ্ট থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তার মধ্যে একটি রাস্তা হলো সাদাকায়ে জারিয়া। ওই রাস্তা মানুষ মারা যাওয়ার পর তার পিতামাতার নামে বা তার জীবিত অবস্থায় সে যেটা ওয়াকাফ করে গিয়েছিল, যে সে যেটা সার্বিক কল্যাণে দান করে গিয়েছিল, সেটা তার জন্য উপকারী হবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই শিক্ষা, যে শিক্ষা তাকে লাভদায়ক করবে, সেটা তার জন্য কল্যাণকর হবে। আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তানরা যদি তার জন্য দোয়া করে, সেই দোয়া তার জন্য কল্যাণকর হবে। মোহতারাম উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার 181 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন একটা বিষয়। সে বিষয়টাও আমি আপনাদের সম্মুখে একটু পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন? পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার 180 এবং 81 নম্বর আয়াত, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওসিয়াত করে যায় পিতামাতা ও নিকট আত্মীয় সম্পর্কীয়দের জন্য, মুত্তাকিদের জন্য রয়েছে এটা একটা বিরাট কর্তব্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। অতঃপর যে ব্যক্তি তা শুনে নেওয়ার পর ওসিয়াতের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ সেই লোকদের প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বব্যাপারে জ্ঞানী। মোহতারাম উপস্থিতি, এটা ছিল পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত, যে মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পর সেই মানুষের রেখে যাওয়া সম্পত্তির ব্যাপারে সে ওসিয়াত করে যাবে, ওয়াকাফ করে যাবে, তাদের সন্তানদের ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে। এ ব্যাপারে এই আয়াতে স্পষ্ট করা হয়েছে। আসুন আমরা আগে জানি ওয়াকাফ কি, ওয়াকাফ কাকে বলে। এ ব্যাপারে যদি দেখা হয়, ওয়াকাফ এটা আরবি শব্দ, এটা একটি আরবি শব্দ। আমি আজকে বিশেষ কোনো বক্তব্য যদি মনে করেন যে লম্বা চওড়া একটা বক্তব্য দেব, তা নয়, শুধু মানুষকে সচেতন করার জন্য একটা আর্টিকেল আপনাদের সম্মুখে পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী, যদি আর্টিকেলটা এখনো বুঝতে না পারেন, এই বক্তব্যটা যখন সোশ্যাল মিডিয়ায় থাকছে, তাহলে একবার নয়, দুবার নয়, তিনবার এই বক্তব্যটা যখন শুনবেন, আপনি এই আর্টিকেলের ব্যাপারে অবগত হবেন, এই প্রবন্ধের ব্যাপারে অবগত হবেন বলে আমি আশাবাদী। আর এটা জাতির জন্য কল্যাণকর হবে বলে আশাবাদী। কিছু না হলেও আগামী প্রজন্ম এ ব্যাপারে সচেতন হবে এবং এ ব্যাপারে আগামী প্রজন্ম যে কোনো বিপদ থেকে তারা রুখে দাঁড়াবে বলে আমি বিশেষভাবে আশাবাদী। ওয়াকাফ এটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো স্থগিত করা, আবদ্ধ করা, স্থির রাখা বা নিবৃত্ত রাখা। ওয়াকাফ ইসলামী শরিয়াতের একটি বিশেষ পরিভাষা। ইসলামী শরিয়াতে এই শব্দটা বিশেষভাবে ব্যবহার করা হয়। কোন সম্পত্তি এর মালিক নিজের মালিকানা থেকে মুক্ত করে
আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ বা জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটিকে বলা হয় ওয়াকাফ। নিজের কাছে ছিল, নিজের মালিকানাকে ফি সাবিলিল্লাহ লিল্লাহিয়াত আল্লাহর জন্য ওয়াকাফ করে দিয়েছে সাধারণদের জন্য, এই নেকির আশা নিয়ে বসে আছে, এটাই হলো ওয়াকাফ। যেমন যেখানে আজকে বসে আমরা নামাজ পড়ছি, এই মসজিদটা কোনো ব্যক্তির মানুষের কল্যাণে লিল্লাহিয়াতের জন্য যে ব্যক্তি দিয়ে গিয়েছেন, এই দেওয়া জিনিসটা এই মসজিদের এই জায়গাটা হলো ওয়াকাফ। চলেন আরো আগে গেলে বুঝতে পারবো এই ওয়াকাফের গুরুত্ব কি, ওয়াকাফের আদৌ কি কোনো গুরুত্ব আছে। চলেন সে ব্যাপারে। ইসলাম ওয়াকাফের বিধান হচ্ছে এটি একটি নেকির কাজ এবং অত্যন্ত পছন্দনীয় কাজ। দলিল হচ্ছে সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবারে এমন একটি সম্পদ পেয়েছি যে সম্পদের চেয়ে দামি কোনো সম্পদ আমি কখনোই পাইনি। খাইবার যুদ্ধে আমার হাতে এমন এক সম্পদ এসেছে যে সম্পদ সবচেয়ে বেশি মূল্যবান আমার কাছে মনে হয়েছে, তার চেয়ে ভালো সম্পদ আর কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি এই সম্পদের বিষয়ে আমাকে কি নির্দেশ দেবেন? কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যুত্তরে বলেন, যদি আপনি মূল সম্পত্তিকে আবদ্ধ রেখে ওয়াকাফ করে সাদাকা করে দেন, কিন্তু মূলটা বিক্রি করা যাবে না, হেবা করা যাবে না, বা মিরাস হিসাবে মালিক হওয়া যাবে না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদগুলোকে গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, দাস মুক্তি, আল্লাহর রাস্তা এবং পথিক ও মেহমানদের জন্য সাদাকা করে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2586। বুঝতে পারলাম কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারে একটা সম্পদ পেয়েছিলেন, যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে খয়রাতের কথা বলেছিলেন, ওয়াকাফের কথা বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিভাষা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, দাস মুক্তির জন্য, আল্লাহর রাস্তায় মানে ফি সাবিলিল্লাহ এবং রাস্তার মুসাফিরদের জন্য এবং মেহমানদের জন্য সাদাকা করেছিলেন। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎপন্ন বস্তু, অভাবগ্রস্ত, আত্মীয় স্বজন, দাস মুক্তি ও আল্লাহর রাস্তায় ও মুসাফির মেহমানদের জন্য সদকা করে দেন। সহিহ মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটা আমি একটু আগেই পড়লাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন কোনো বানি আদম মারা যায় তখন তার আমল স্তব্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তার কবরে আমল পৌঁছানো, নেকি পৌঁছানো বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমল ছাড়া। সাদাকায়ে জারিয়া, কিংবা এমন ইলম যে ইলমে তার মৃত্যুর পরে উপকৃত হওয়া যায়, কিংবা নেক্সট সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারই ক্ষমতা ছিল তিনি ওয়াকাফ করে গেছেন। কুরতুবী বলেন, বিশেষত মসজিদ নির্মাণ বা এই ধরনের কোনো কাজ আলেমদের মাঝে কোনো মতানৈক্য নেই, তারা বলেছেন এ ব্যাপারে বেশি বেশি ওয়াকাফ করার জন্য। পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা আমি আমার খুতবায়ে মাসনুনার মধ্যে বলেছি, তোমরা কখনোই নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় ওয়াকাফ না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া ফির রিকাব। মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, যারা তাদের পছন্দনীয় মালকে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে, ইয়াতিমদের মধ্যে, মিসকিনদের মধ্যে, রাস্তার মুসাফিরদের মধ্যে এবং দাস দাসীকে আজাদ করার জন্য যারা খরচ করে থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। এই যে খরচ করা, নিজের মালের উদ্বৃত্তটাকে খরচ করা, এটাই হলো ওয়াকাফ। আর এই ওয়াকাফটা আল্লাহর কাছে সবচেয়ে মুস্তাহাব বা প্রিয় আমল। মোহতারাম উপস্থিতি, ইসলামের ইতিহাসে প্রথম ওয়াকাফের উদাহরণ হচ্ছে মসজিদে কুবা। যখন মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করলেন,
সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা, যে মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে আজকের দিনেও একটা উমরা সমপরিমাণ নেকি পাওয়া যায়। 622 সালে মদিনা মুনাওয়ারায় নির্মিত হয়েছিল। তার ঠিক 6 মাস পরে ইসলামী ওয়াকাফের দ্বিতীয় উদাহরণ হলো মসজিদের কেন্দ্র দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের আমলে অনেক ওয়াকাফের কার্যক্রম চলেছে। কখনো দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের জন্য একটা কুয়ো তৈরি করে সাধারণ মানুষের জন্য ওয়াকাফ করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চশমা জারি করেছিল, যেখান থেকে মানুষ পানি পান করবে, সেই চশমা জারি করে মানুষের জন্য সেটা ওয়াকাফ করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আমল পাওয়া যায়, সাহাবা আকরামদের মধ্যে বেশিরভাগ সাহাবারা তারা তাদের মাল ধন সম্পদের এক অংশ অন্য মানুষদের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে লিল্লাহিয়াতের জন্য ফি সাবিলিল্লাহ তারা তাদের অর্থ সম্পদকে ওয়াকাফ করেছেন। মুসলিম সমাজে বর্তমান ওয়াকাফের ধারণা তেমন পরিচিত নয়। মাওলানা সাহেবরা ওঠেন এই হাদিসের ব্যাখ্যাগুলো দান খয়রাত দিয়ে বলে থাকেন, দান করো, দান করো, সাদাকা করো, এর এই নেকি রয়েছে, এর এই নেকি রয়েছে। কিন্তু এই শব্দটা ওয়াকাফ শব্দ দিয়ে ব্যবহার না করার কারণে এই মুসলিম সমাজ ওয়াকাফ সম্পর্কে তার কোনো ধারণা রাখে না, এ বিষয়ে কোনো ধারণা রাখতে চায়ও না। তবে আমাদের চেষ্টা ছাড়া আর কি করার আছে? এখনো যদি আমরা এ ব্যাপারে সজাগ না হই, তাহলে ওয়াকাফের নাম করে মুসলিম সমাজে যে লক্ষ লক্ষ একর জমি শুধু মুসলিমদের সুবিধার কারণে লিল্লাহিয়াতের জন্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপদাদারা দান খয়রাত করে গিয়েছেন, সেটা আজ হাত থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমাদের কমসে কম উচিত হবে অন্যদেরকে উৎসাহিত করা, অন্যদেরকে একটু বোঝানো, অন্যদেরকে একটু জানান দেওয়া, যাতে করে এ ব্যাপারে অন্যরা সজাগ হতে পারে। ওয়াকাফ তার বিভিন্ন প্রকার ভেদ আছে। ওয়াকাফের কয়েকটি প্রকার আছে। মূলত ওয়াকাফ লিল্লাহ অর্থাৎ সর্বসাধারণের জন্য ওয়াকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো জিনিসকে আমি দিয়ে দিলাম সর্বসাধারণের জন্য। এখানে একটা প্রতীক্ষালয় করে দিলাম লিল্লাহে, আমি নেকির জন্য, কিন্তু এই প্রতীক্ষালয়টা সবাই ব্যবহার করবে। এখানে আমি একটা সেতু তৈরি করে দিলাম, যে সেতুতে সবাই যাতায়াত করবে, কিন্তু মুসলিম উম্মাহ তার জন্য তার থেকে কল্যাণ উঠাবে, আমি তার জন্য নেকি পাবো। আমি একটা মসজিদ করে দিলাম, সেই মসজিদে গ্রামবাসী সবাই নামাজ পড়বে। একটা মসজিদের জন্য জায়গা দান করলাম, সেই জায়গার উপরে মানুষ এসে নামাজ পড়বে, কিন্তু আমার এটা হলো ওয়াকাফ, যেটা লিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয় ওয়াকাফ আলাল আওলাদ অর্থাৎ ব্যক্তিগত ওয়াকাফ, যেটা সন্তানদের মধ্যে আমি দান করে দিলাম। আমি আমার ওয়ারাসাতকে, আমার মালটাকে আমি সন্তানদের মধ্যে দান করে দিলাম, যেটা আজও পর্যন্ত বিদ্যমান, যে এমনিভাবে কোনো জমি ক্রয় করতে গেলে যত না বেশি খরচ হয় তার চেয়ে অনেক কম খরচ হয় বাচ্চাদের মধ্যে ওয়াকাফ করে দিলে বা হিবা করে দিলে বা তোহফা দিলে বা দান করে দিলে। শুধু ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে সৃষ্ট ওয়াকাফকে ওয়াকাফ ফিল্লাহ বলা হয়। উৎসর্গকারী নিজের জন্য বা পরিবার বা বংশধরদের উপকারের জন্য যখন প্রভূতভাবে উৎসর্গ করা হয়, তখন তাকে ওয়াকাফ আলাল আওলাদ বলা হয়। মিশ্র ওয়াকাফে ধর্মীয় দাতব্য প্রকৃতির সার্বজনীন উদ্দেশ্যের পাশাপাশি উৎসর্গকারীর বা তার পরিবার ও বংশধরদের ভরণ পোষণ উভয় উদ্দেশ্যেই কাজ করে থাকে। যখন সন্তানদের মধ্যে দেওয়া হয়, সেখানে নিজেদের উদ্দেশ্য বিরত হয় না, নিজেদের উদ্দেশ্য তার থেকে দূর হয় না, তাতে নিজেদের উদ্দেশ্য বাকি থেকে যায়। ওয়াকাফের কয়েকটা শর্ত আছে, ওয়াকাফ করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। আমি বুঝতে পারছি যে বিষয়টা অনেক কঠিন, হয়তো ব্রেনে সিম্পল ভাষা প্রয়োগ করলে যেমন ঢুকে যায়, যে এটা আমি বুঝতে পেরেছি, এটা সহজেই ঢুকবে না। তারপরেও আমি বলছি, কষ্ট করে হলেও একটু শোনার চেষ্টা করুন, ওয়াকাফের অ্যাক্টগুলো জানার চেষ্টা করুন, তাহলে এটা আপনাদের জন্য কতটা কল্যাণ করা হবে সেটা বক্তব্যের শেষে অবশ্যই বুঝতে পারবেন। ওয়াকাফকারীর লেনদেন করার উপযুক্ত হওয়া, যেমনিভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত ওয়াকাফকৃত সম্পত্তির মূলকে অটুট রেখে তার থেকে অব্যাহতভাবে উপকৃত হওয়া, এমন হওয়া যে জিনিসের মূল অটুট থাকে, এমন হওয়া যে জিনিসের মূল অটুট থাকে না এমন জিনিস ওয়াকাফ করা যাবে না। মানে খাবার তো অটুট থাকে না, তা খাবারটাকে আমি ওয়াকাফ করে দেবো, এটা জায়েজ না, এটা করা যাবে না। দ্বিতীয়ত
ওয়াকাফকৃত সম্পত্তি নির্দিষ্ট হওয়া, তাই কোনো অনির্দিষ্ট সম্পত্তি ওয়াকাফ করা সহি নয়। যেমন কেউ যদি বলে আমি আমার কোনো একটি দাসকে কিংবা আমার কোনো একটি বাড়িকে ওয়াকাফ করলাম, কোনো একটি বাড়িকে আমি নির্দিষ্ট করলাম না এই বাড়িটাকে ওয়াকাফ করলাম, বা অনেকগুলো দাস রয়েছে তার মধ্যে বললাম কোনো একটা দাসকে আমি ওয়াকাফ করলাম, মুক্ত করে দিলাম, এটা জায়েজ না। কোন যেটাই আমি ওয়াকাফ করবো সেটা আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। চতুর্থ নাম্বার, ওয়াকাফ নেকির কাজে হতে হবে। যেমন মসজিদ তৈরি করার জন্য আমি জায়গা দান করলাম বা মসজিদ তৈরি করে দিলাম, এটা ওয়াকাফ। কোনো সেতু তৈরি করে দিলাম, কোনো মিসকিনকে কিছু একটা দিয়ে দিলাম, বা কোনো একটা টিউবওয়েল বসিয়ে দিলাম, কোনো একটা সাবমার্সাল বসিয়ে দিলাম, মানে পানির কোনো একটা উৎস তৈরি করে দিলাম, বা ইসলামিক কিতাবপত্র আমি এখানে একটা লাইব্রেরি তৈরি করে দিলাম, আত্মীয় স্বজনদের জন্য কোনো একটা ব্যবস্থাপনা করে দিলাম, এগুলো হলো নেকির কাজ। কিন্তু ওয়াকাফ দ্বারা উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াকাফ এমন কোনো কাজ ওয়াকাফ করা যাবে না যেটাখানে নেকি নেই, নেকি ছাড়া কোনো কিছু ওয়াকাফ করা যাবে না। যেমন কাফেরদের উপাসনালয়ের জন্য ওয়াকাফ করা জায়েজ নয়, নাস্তিক্যবাদী পুস্তকের জন্য ওয়াকাফ করা জায়েজ নয়, মাজারে বাতি জ্বালানো কিংবা সুগন্ধি দেওয়ার জন্য ওয়াকাফ করা জায়েজ নয়, কিংবা মাজারের রক্ষকদের জন্য ওয়াকাফ করা জায়েজ নয়। কারণ সেখানে তো শুধু হবে অন্যায়। সেই অন্যায় কাজের জন্য কেউ যদি বলে আমি ওয়াকাফ করব, আর সেখানে যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর নাম নেয়, তাহলে এটাও জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ বা নেকির কাজে ওয়াকাফের ব্যাপারে উৎসাহ প্রদান করে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, তোমরা পাপাচারের কাজে আর গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না। নির্দিষ্ট কারোর জন্য ওয়াকাফ করলে সেই ওয়াকাফ সঠিক হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই ওয়াকাফ সম্পত্তির উপরে সেই নির্দিষ্ট ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে। যেহেতু কারোর জন্য ওয়াকাফ করা মানে তাকে মালিক বানিয়ে দেওয়া, তাই যে ব্যক্তি মালিক হতে পারে না তার জন্য ওয়াকাফ করা সহি নয়। যেমন মৃত ব্যক্তি বা পশু, এমন কোনো ব্যক্তি যে মালিক নয়, হতে পারে না বা তার যোগ্যতা রাখে না, আমি তার নামে ওয়াকাফ করে দিলাম, তার নামে ওয়াকাফ করা এটা জায়েজ নয়। 6 নম্বর, ওয়াকাফ সহি হওয়ার জন্য অবিলম্বে কার্যকারযোগ্য হওয়া শর্ত। তাই নির্দিষ্ট সময় কেন্দ্রিক ওয়াকাফ কিংবা বিশেষ কিছুর সাথে সম্পৃক্ত করে ওয়াকাফ করা সহি নয়। তবে কেউ যদি তার মৃত্যুর সাথে সম্পৃক্ত করে ওয়াকাফ করে তাহলে সেটা সহি হবে। যেমন কেউ বলল আমি যদি মারা যাই তাহলে আমার ঘরটি গরিবের জন্য ওয়াকাফ, আমি যদি মারা যাই, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেছেন যদি আমার কিছু হয়ে যায় তাহলে শামক তার একটি জমি ছিল সেটা সাদাকা হয়ে যাবে। এই বিষয়টি সব সাহাবীরা জেনেছিল কিন্তু তারা বিরোধিতা করেননি। তাহলে এ ব্যাপারে সবাই ইজমা হয়েছে, সে বলে গিয়েছে যে আমি মারা গেলে এটা সাদাকা, এটা অমুকের জন্য ওয়াকাফ, তার মানে কেউ আর কেউ বিরোধিতা করেনি, মানে সেটা তার জন্য ওয়াকাফ হয়ে গেল। ওয়াকাফের মধ্যে কতিপয় শর্ত থাকতে হবে, নতুবা ওয়াকাফ জায়েজ হবে না। 1 নম্বর, ওয়াকাফকারী দান করার যোগ্য হতে হবে। অতএব জবরদখলকারী বা যার মালিকানা এখন স্থির হয়নি এমন কোনো লোকদের পক্ষে ওয়াকাফ করা জায়েজ হবে না। ওয়াকাফের বিবেকবান জ্ঞান সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ পাগল বেকারগ্রস্ত ব্যক্তির ওয়াকাফ শুদ্ধ হবে না। এখন কোনো পাগল বলে দিল আমার জমি যা আছে সব দিয়ে দিলাম, এই পাগলের কথাই ওয়াকাফ বলে সেটা গৃহীত হবে না। বালিগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। অতএব শিশুর ওয়াকাফ শুদ্ধ হবে না, চাই সে ভালো মন্দ পার্থক্যকারী হোক বা নাই হোক, যতদিন সে বালিগ না হবে তার এই ওয়াকাফ কিন্তু শুদ্ধ হবে না। বুদ্ধিমান হতে হবে, নির্বোধ লোকের ওয়াকাফ শুদ্ধ হবে না। এমনিভাবে আরও কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে, আমরা সেদিকে না গিয়ে আমি শুধু এতটুকু বলতে পারি, ওয়াকাফ ও ওসিয়াতের মধ্যে একটা পার্থক্য আছে। একটা হলো ওয়াকাফ আর একটা হলো ওসিয়াত। ওয়াকাফ হলো মূল সত্য নিজের রেখে বস্তুর উপর দান করা, মূল সত্য নিজের কাছে রেখে বস্তুর উপর দান করার নাম হলো ওয়াকাফ। অন্যদিকে ওসিয়াত হলো দানের মাধ্যমে মৃত্যুর পরে বস্তুগত অবস্তুগত উপকার নেওয়ার জন্য জিনিসের মালিক বানানো। বেশিরভাগ আলেমের মতে ওয়াকাফ করলে তা বাস্তবায়ন অত্যাবশ্যকীয় হয়ে পড়ে, আর ওয়াকাফ ফেরত নেওয়া যায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন তুমি ইচ্ছা করলে জমির মূল সত্ত্ব ওয়াকাফে আবদ্ধ রেখে উৎপন্ন বস্তু সাদাকা করতে পারো। তুমি ওয়াকাফ করেছো মানে সেটা তুমি ফেরত নিতে পারবে না। তোমার ওয়াকাফটা থাকলো এবং সেই ওয়াকাফে মনে করে একটা বাগান আপনি ওয়াকাফ করেছেন, তাহলে বাগানের ওয়াকাফের সেই মালটাকে পেড়ে
বাগানের আমটাকে পেড়ে আপনি বিলি করতে পারেন দান হিসাবে, কিন্তু আপনি বাগানটা যখন মুখে ওয়াকফ করে দিয়েছেন আবার পরে বলতে পারবেন না যে বাগান আমার, এটা আমি এর নেতৃত্ব কর্তৃত্ব করবো, এটা হবে না। অন্যদিকে ওসিয়াত হলো বাস্তবায়ন আবশ্যকীয় হয়ে পড়ে। ওসিয়াতকারী তার ওসিয়াতের পুরোটাই বা আংশিক ফেরত নিতে পারে পরবর্তীতে। যদি ওসিয়াতের বাস্তবায়ন না হয় সে তার ওসিয়াতের কিছু অংশ বা পুরোটাই সময় সাপেক্ষ ফেরত নিতে পারে। তাহলে কি বুঝলাম? ওয়াকফের মাল ফেরত নেওয়া যায় না, আর ওসিয়াতের মাল সময় সাপেক্ষে ফেরত হতে পারে। ভারতবর্ষে ওয়াকফের ইতিহাস, ভারতবর্ষে ওয়াকফ কবে থেকে শুরু হয়েছে আর ইতিহাস কি আছে আমরা জানি। 8ই আগস্ট কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিল পেশ করার পর ওয়াকফ সংশোধনী বিল 2024 সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করেছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করুন, বিস্তৃতভাবে যাচাই বাছাইয়ের জন্য বিলটিকে একটি উল্লেখ করুন, বিলটি ব্যাপকভাবে আলোচনা করুন, আরও স্টেক হোল্ডারদের কল করুন এবং তাদের মতামত শুনুন। কমিটির কাছে এই বিলটি পাশ করুন এবং ভবিষ্যতে আমরা খোলা হৃদয়ে তাদের পরামর্শ শুনব, যেহেতু ওয়াকফ অ্যাক্ট 1995 সরকার দ্বারা মুসলিম ওয়াকফ আইন বাতিল করার পাশাপাশি সংশোধন করা হচ্ছে। আপনার যা জানা দরকার তা এখানে ওয়াকফ সম্পর্কে বুঝতে পারেন না। 8ই আগস্ট ভারতবর্ষের আইনমন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিল লোকসভাতে, যেখানে এককভাবে তারা বিলটা পাস করতে পারেনি, যে কারণে পার্লামেন্টারি যে কমিটি রয়েছে সেখানে তারা পেশ করে তারা বলেছে যে আপনারা বিষয়টা নিয়ে ভাবুন, যারা জ্ঞানী গুণী মানুষ রয়েছে তাদের কাছে আপনারা পেশ করুন, তাদের মতামতকে গ্রহণ করুন। এইভাবে তাদের কাছে একটা রায় নেওয়ার কথা বলা হয়েছে। এটা মনে রাখবেন, যদি তারা পাশ করার ক্ষমতা রাখতো তাহলে এই রায়ের জায়গায় তারা আসতো না। পরবর্তীতে এই রায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে সবার কাছ থেকে মতামত নেওয়ার জন্য। মনে রাখতে হবে, আমি বক্তব্যের শুরুতে বলেছি আর এখনো বলছি, আজকে রাত 12টা পর্যন্ত এই রায় শেষ হয়ে যাবে। আজকে রাত 12টা পর্যন্ত আপনি আপনার রায় দিতে পারবেন যে ওয়াকফের প্রয়োজন আছে না নেই, বা ওয়াকফ তারা যেটা করতে চাইছে এ ব্যাপারে আমরা আমাদের মতামত যদি পেশ না করি, আমরা যদি সজাগ না হই, তাহলে তারা তাদের মতো করে ওয়াকফকে সাজাবে। তারা কি করতে চাইছে আমি আমার বক্তব্যের একেবারে শেষে আপনাদেরকে এ বিষয়ে স্পষ্ট করব ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, ইসলামী শাসনের আবির্ভাবের সাথে সাথে ভারতে ওয়াকফের ধারণা চালু হয়েছিল। সেই সময়কালে ওয়াকফ ব্যবস্থা খুব তাত্ত্বিকভাবে কেন্দ্রীভূত ছিল। ভারতে ওয়াকফের ধারণাটি দিল্লি সালতানাতের সময়কার, যখন সুলতান মইজুদ্দিন শাম ঘোর মুলতানের জামে মসজিদের পক্ষে 2টি গ্রাম উৎসর্গ করেছিল এবং এর প্রশাসন শাইখুল ইসলামের কাছে হস্তান্তর করেছিল। ইসলামী শাসনের বিকাশের সাথে সাথে ওয়াকফ সম্পত্তির সংখ্যা তখন থেকে বৃদ্ধি হতে থাকে। সেই সময়কালে ওয়াকফ প্রতিষ্ঠানগুলো ইসলামী বৃত্তি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাক ব্রিটিশ ভারতে ওয়াকফ ধর্মান্তকরণ ও ধর্মীয় পাশাপাশি সাংস্কৃতিক সুবিধার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। টমাস আর্নাল্ড তার দ্য প্রিচিং অফ ইসলাম, এ হিস্ট্রি অফ দ্য প্রোপাগেশন অফ দ্য মুসলিম ফেইথ বইয়ে অমুসলিমদের মধ্যে সুফিদের ইসলামিক মিশনারি হিসাবে চিত্রিত করেছেন। ইতিহাসবিদ মুজাফফর আলম তার দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্যাল ইসলাম ইন্ডিয়া 1200 থেকে 1800 বইতে উল্লেখ করেছেন যে সুফিরা হিন্দুদের ইসলামে দীক্ষিত করতেন। রিচার্ড ইউটন তার রচনায় ভারতের ইসলামে ধর্মান্তরের অধ্যায়ের পদ্ধতি দ্য প্রক্রিয়াটিকে অ্যাক্রিশন অ্যান্ড রিফর্ম বলে অভিহিত করেছেন, যার মাধ্যমে সুফি সাধকরা হিন্দু স্থানীয় রীতিনীতির উপযুক্ত হবেন এবং নামমাত্রভাবে জনসংখ্যাকে ইসলামে রূপান্তরিত করবেন, এই বলে তাদের উপরে অপবাদ দিয়েছে বর্তমান ওয়াকফ সংশোধনের নামকরণ। আসলেই ছিল কি, তারা কি ওয়াকফকে একত্রিত করেছিল ধর্মান্তকরণের জন্য, অন্য কাউকে এক ধর্ম থেকে আরেক ধর্মে নিয়ে আসবে বলে? না, মিথ্যা কথা। শুধুমাত্র এর উপরে কিছু একটা চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই এই কথাগুলো বলা হয়েছে। চলুন দেখি। ব্রিটিশ আমলে থেকেই ওয়াকফ চলে আসে। ওয়াকফটা এখনকার নয়, এক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী নিজেই ওয়াকফ করেছেন মসজিদে নববী।
তার আগে মসজিদে কুবার ওয়াকফ দেখেছি, সাহাবা একরামদের মধ্যে ওয়াকফ দেখেছি, তাবেঈনদের মধ্যে ওয়াকফ দেখেছি, বিভিন্ন ইমাম আইম্মাদের মধ্যে ওয়াকফ দেখেছি। আর এটাই এই ওয়াকফের ধারাবাহিকতা তখন থেকে নিয়ে ইংরেজদের জামানায় পর্যন্ত ওয়াকফ ছিল। তার একটা দুটো নমুনা আপনারা দেখতে পারেন। প্রারম্ভিক দিনগুলোতে ব্রিটিশ ভারত হিন্দু মুসলিম দানপত্রে হস্তক্ষেপ করা থেকে বিরত ছিল। 1810 সালের বেঙ্গল কোড রেগুলেশন 10(9) প্রথম প্রবিধানটির লক্ষ্য ছিল মসজিদ, মন্দির ও পাবলিক বিল্ডিংগুলির রক্ষণাবেক্ষণের জন্য ভাড়া ও উৎপাদন পরিচালনা করা। একইভাবে মাদ্রাস কোড রেজুলেশন 7/1817 মাদ্রাস প্রেসিডেন্সির জন্য একই দিনে দৃষ্টি নিবদ্ধ করা হয়। এই প্রবিধানগুলি ব্রিটিশ সরকারের ধর্মীয় ট্রাস্টগুলির তত্ত্বাবধান করতে এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের যথাযথ ব্যবহারে নিশ্চিত করার অনুমতি দেয়। 1839 সাল নাগাদ খ্রিস্টান মিশনারিদের আপত্তি ব্রিটিশদের তাদের নিয়ন্ত্রণ হ্রাস করতে পরিচালিত করে, যার ফলে মন্দির ও মসজিদের তহবিল, অব্যবস্থাপনা এবং আত্মসাৎ হয়। তৎকালীন সরকার 1863 সালের ধর্মীয় ইন্ডাইমেন্টস অ্যাক্ট প্রণয়ন করে, যা সরকারকে সরাসরি নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেয় এবং প্রয়োজনে আদালতের হস্তক্ষেপে স্থানীয় কমিটি দ্বারা ব্যবস্থাপনা চালু হয়। 1890 সালে চ্যারিটেবল ইন্ডাউমেন্টস অ্যাক্ট আরও দাতব্য সম্পত্তির জন্য কোষাগার প্রতিষ্ঠা করে। 1920 সালে চ্যারিটেবল অ্যান্ড রিলিজিয়াস ট্রাস্ট অ্যাক্ট যে কোনো আগ্রহী ব্যক্তিকে ট্রাস্টের বিচারিক তদারকি করার অনুমতি দেয়, যা আরও কঠিন প্রদান করা হয়। এমনিভাবে যদি দেখেন 1923 সালে মুসলিম ওয়াকফ আইন যথাযথ হিসাবে নিকাজ বাধ্যতামূলক করেছিল, কিন্তু অব্যবস্থাপনা অব্যাহত ছিল। আরও বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 এবং বিহার ওয়াকফ অ্যাক্টের মতো সংশোধনীগুলো চালু করা হয়েছিল। এই আইনগুলো প্রমাণ করে যে মুসলিম এন্ডোমেন্ট পরিচালনার জন্য নিবেদিত আইনের প্রয়োজন ছিল, যা পূর্ববর্তী ধর্মনিরপেক্ষ আইনের বিপরীত ছিল। স্বাধীনতা পরবর্তী দেশে ওয়াকফ 1947 সালের পর ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য 1923 সালের মুসলিম ওয়াকফ আইনের প্রযোজ্য ছিল। যাই হোক, 1954 সালে তৎকালীন কংগ্রেস সরকার ওয়াকফ আইন 1954 প্রবর্তন করেছিল, যা এই সম্পত্তিগুলোর প্রশাসনকে কেন্দ্রীভূত করেছিল। এটি উল্লেখযোগ্য ক্ষমতার সাথে ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠা করেছে। যাই হোক, এটি সরকারের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ উত্থাপন করেছে, বিশেষ করে একটি সম্প্রদায়কে তুষ্ট করার বিষয়। এই আইনটি স্বাধীনতা পূর্ব বেশ কিছু আইন বাতিলের দিকে পরিচালিত করে। মানে বরাবর ওয়াকফের ব্যাপারে যারাই এটা সংশোধনের নাম করেছে, তারা ক্ষতি ছাড়া ভালো করতে চায়নি, এটাই আমি বোঝাতে চেয়েছি। বরাবর যারা এরা সংশোধনী করতে চেয়েছে, তখন এর মধ্য থেকে মুসলিমদের কোষাগারের কিছু মালকে আত্মসাৎ করবে, এই লক্ষ্যে তারা কাজ করার চেষ্টা করেছে। যদি আরেকটা এগিয়ে যায়, 1984 সালে ওয়াকফ তদন্ত কমিটি ওয়াকফ সংশোধন আইনের দিকে পরিচালিত একটি প্রতিবেদন পেশ করে, যার লক্ষ্য ছিল ওয়াকফ প্রশাসনের পুনর্গঠন ও আর্থিক অপারেশনাল ত্রুটিগুলির সমাধান করা। যাই হোক, মুসলিম সম্প্রদায় এতে তীব্র আপত্তি জানায়, বিশেষ করে ওয়াকফ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা ও আইনটি পুরোপুরি কার্যকর করা যায়নি। পরবর্তীতে ওয়াকফ আইন 1995 প্রণীত হয়েছিল, যা পূর্ববর্তী আইনগুলোর একত্রিত সংশোধন করেছিল। এটি 1984 সংশোধনী আইনের প্রধান বিধানগুলিকে ধরে রেখেছে, যা মুসলিম সম্প্রদায় এখনো এর বিরুদ্ধে ছিল, যার পরে এরা বিশেষ কিছু করতে পারেনি। 1954, 1995, 2013 সালে ওয়াকফ আইনের উল্লেখযোগ্য পরিবর্তন। তারা কি করেছিল? বছরের পর বছর ধরে ওয়াকফের সংজ্ঞা ও পরিধির পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে 1954 ওয়াকফ আইন ব্যবহারকারী ও ওয়াকফ আলাল আওলাদ দ্বারা ওয়াকফ অন্তর্ভুক্ত করার ধারণাটিকে প্রসারিত করেছিল। সম্পত্তিগুলোকে ওয়াকফ হিসাবে বিবেচনা করার অনুমতি দেয় যদি সেগুলো ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা পারিবারিক প্রেক্ষাপটে উৎসর্গ করা হয়, এমনকি আনুষ্ঠানিক উৎসর্গ ছাড়াই। যাই হোক, 1995 এর আইনটির সংজ্ঞাটিকে প্রসারিত করেছে, যা নিশ্চিত করে যে সম্পত্তিগুলি তাদের ব্যবহার বন্ধ হয়ে গেলেও ওয়াকফ হিসাবে শ্রেণীবদ্ধ হবে। আমি বুঝতে পারছি যে এটা বোঝাটা অনেকটা কঠিন, তারপরেও শুধু আমি জানানোর চেষ্টা করছি যে এই ওয়াকফটা আজ থেকে নয়, ওয়াকফ অনেক আগে থেকে চলছে। আর একটু কষ্ট করে দুটো একটা পয়েন্ট শুনুন। ব্যবহারকারী দ্বারা ওয়াকফের পরিচিতি পরিবর্তন, বা এদিকে না গিয়ে আর একটা আগে যায়। বিচার বিভাগীয় কার্যক্রম ওয়াকফ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল ওয়াকফকে বাঁচানোর জন্য। প্রাথমিকভাবে 1954 আইনের দেওয়ানি আদালতে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল।
1995 আইনে ওয়াকফ ট্রাইব্যুনালগুলি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য চালু করা হয়েছিল। 2012 সালে ট্রাইব্যুনালের ক্ষমতা প্রসারিত করা হয়েছিল এবং এতে ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত বিরোধ ও অন্যান্য সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওয়াকফ সম্পত্তি পরিচালনায় ট্রাইব্যুনালগুলির ভূমিকা একীভূত করে। জরিপের খরচ 1954 সালের আইনে একটি সম্পত্তি জরিপের খরচ মোতাল্লির দায়িত্ব ছিল। এটি ওয়াকফ সম্পত্তির আয় দ্বারা অর্থায়ন করা হয়েছিল। 2013 সালে ব্যয়টি রাজ্যের আর্থিক বোঝায় স্থানান্তরিত হয়েছিল। ওয়াকফ বোর্ডের রচনা 1954 সালে মুসলিমদের জন্য বোর্ডের সদস্যপদ সীমিত ছিল না। রাজ্যের আইন প্রণেতা, সংসদ সদস্য, মুসলিম আইন প্রশাসন, অর্থ আইন বিশেষজ্ঞ সহ বিভিন্ন পটভূমির সদস্যদের অনুমতি দেওয়া হয়েছিল। যাই হোক, 1995 এর আইনে ও 2012 সংশোধনের পরে বোর্ড সদস্যদের মুসলিম সম্প্রদায়ের হাতে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। 1954 সালে বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। 1995 সালে তার ক্ষমতা আরেকটু বৃদ্ধি হয় এবং 2013 সালের সংশোধনীগুলো এই ক্ষমতাগুলো শক্তিশালী করেছে। বোর্ডকে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রায় অজেয় করে তুলেছে। চলেন, এদিকে আর অনেক লম্বা চওড়া বিষয়, আমি সেদিকে আলোচনা করতে চাইছি না। একেবারে শেষ, ওয়াকফ সংশোধনী বিল 2024-এর পরিবর্তন কি করতে চাইছে সরকার, কি আছে আর আমি বলছি না, কারণ সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এক্ষেত্রে আমাদের আরো কিছু জানার দরকার ছিল। প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ একটা সময় হয়েছিল। ওয়াকফ সম্পত্তির বিচ্ছিন্নতা কিভাবে হয়েছিল, অমুসলিমদের কাছে আইনের পরিধি বাড়ানো কিভাবে হয়েছিল, দখল অপসারণের ক্ষমতা কিভাবে তৈরি হয়েছিল, ইবাকি ওয়াকফ সম্পত্তির জন্য বিশেষ বিধান কিভাবে হয়েছিল, একটি ওভাররাইডিং প্রভাব আছে তার আইন কিভাবে হয়েছিল, সীমাবদ্ধতা আইনের প্রয়োগযোগ্যতার উপর বার করা কিভাবে হয়েছিল, তার বিস্তারিত রূপটা আমি আর বর্ণনা করতে চাইছি না। আমি শুধু এটাই বলতে চাইছি, এখন ওয়াকফের সংশোধনীতে কি সংশোধন করার প্রচেষ্টা করা হচ্ছে। আসুন, খুব ধ্যান দিয়ে বিষয়গুলো শুনুন। ওয়াকফ সংশোধনী বিল 2024 যা লোকসভায় পেশ করা হয়েছিল, ওয়াকফ আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তনের প্রস্তাব করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটি হলো অমুসলিমদের অবদান অপসারণ। এটি ওয়াকফের সংজ্ঞা পরিবর্তন করে, যা বলে যে এটি কমপক্ষে 5 বছর ধরে ইসলাম পালনকারী ব্যক্তির দ্বারা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি উৎসর্গ করা। এটি যোগ করে যে ওয়াকফ আলাল আওলাদ, দাতার পরিবারের জন্য একটি দান। সৃষ্টির ফলে দাতার মহিলা উত্তরাধিকারী বা উত্তরাধিকারীদের উত্তরাধিকারের অধিকার অস্বীকার করা হবে না। এই সংশোধনীতে বিধবা, তালাকপ্রাপ্তা মহিলা, ইয়াতিমদের ভরণ পোষণকে এই ধরনের উৎসর্গীকৃত সম্পত্তির আয় ব্যয়ে যোগ করা হয়েছে। সংশোধনটি কালেক্টর পদে প্রবর্তন করে যিনি ক্ষমতা প্রয়োগ করবেন, যার মধ্যে কিছু একবার ওয়াকফ বোর্ডের কাছে ন্যস্ত ছিল। নতুন আইনটি সমস্ত নিবন্ধিত ওয়াকফকে ওয়াকফের জন্য উৎসর্গীকৃত সম্পত্তির বিবরণ ফাইল করার জন্য বাধ্যতামূলক করেছে। সংশোধনীতে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে সরকারি জমির অপব্যবহার বন্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে যে সংশোধনীর আগে বা পরে ওয়াকফ হিসাবে শনাক্ত বা ঘোষিত সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বলে গণ্য হবে না। বিরোধের ক্ষেত্রে কালেক্টর তদন্ত পরিচালনা করবেন। বর্তমান আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধের ক্ষেত্রে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত, যা চ্যালেঞ্জ করা যাবে না। সংশোধনী এটিকে পরিবর্তন করে বলে যে ওয়াকফ সম্পত্তি তালিকা প্রকাশের পর থেকে 2 বছরের মধ্যে একটি মামলা গঠন করা যেতে পারে। ওয়াকফ অ্যাক্টের 40, যা বোর্ডকে ওয়াকফ সম্পত্তি বলে বিশ্বাস করার কারণ আছে এমন কোন সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের অনুমতি দেয়, বিলুপ্ত করা হয়েছে। আরও বলা হয়েছে যে 2 জন মহিলা সদস্য ছাড়াও ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য নিয়োগ করা হবে। একটি ওয়াকফ দলিল সম্পাদন ছাড়া ওয়াকফ তৈরি বন্ধ করা হয়েছে এবং কালেক্টর আবেদনের সত্যতা সম্পর্কে তদন্ত পরিচালনা করবেন। যদি এটি বিতর্কিত বা সরকারি সম্পত্তি পাওয়া যায় তবে নিবন্ধন করা হবে না। ভাষা বুঝতে পেরেছেন? একেবারে গেয় ভাষায় বলে দিই, না হলে বুঝতে পারবেন না বা বোঝা যাবে না। বুঝেছেন আলহামদুলিল্লাহ। তারপরেও একেবারে আমাদের গেয় ভাষায় আমরা যেটা বুঝি সেটা একটু বোঝানোর জন্য আমি বলছি। নতুন সংশোধনী বিলের মূলত যে ব্যবস্থাপনা সেখানে হলো, মনে করেন ওয়াকফ মুসলিমরা তার নিজস্ব অধিকারকে নিজেরাই দেখভাল করছে।
এক্ষেত্রে সরকারের ব্যাপারে আমাদের মতামত এটাই থাকবে, যদি মনে হচ্ছে যে এখানে সঠিক ব্যবহার হচ্ছে না, তাহলে সরকার এ ব্যাপারে কোনো অন্য কাউকে নিয়োগ দিতে পারে, অন্য কাউকে বলতে কি অন্য অফিসারকে নিয়োগ দিতে পারে তার দেখভালের জন্য, তার উন্নতির জন্য। আজকে মনে করেন অনেক অকাপ সম্পত্তি হস্তান্তর হয়ে গিয়েছে অন্যর হাতে, অনেকেই তারা ভোগ দখল করে নিয়েছে। এমনকি কলিকাতার বুকে যদি দেখি বা দিল্লির বুকে বা প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে যদি দেখা হয়, বেশিরভাগ হলো অকাপ সম্পত্তি, সেটা আজকে জবরদখল হয়েছে। সেটাকে কিভাবে পুনরুদ্ধার করব এ ব্যাপারে যদি সরকার বিশেষ ভূমিকা নেয় তাহলে তো সরকারকে ওয়েলকাম। কিন্তু সরকার যেটা চাইছে সেটা হলো এই যে বর্তমান যিনি ম্যাজিস্ট্রেট হবেন তার এর মধ্যে নিযুক্ত করা হবে এবং বিশেষ একটা বোর্ড গঠন করা হবে যেখানে অমুসলিমরাও থাকবে, যেখানে মহিলারাও নিযুক্ত করা হবে। কোনো একটা জমি দীর্ঘদিন ধরে অকাপ বলে ঘোষিত, সেখানে কোনো সরকারি প্রজেক্ট চালু আছে বা সরকারি জমি বলে বিবেচিত হয়েছে, এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে এটা সরকারি, তাহলে অকাপ আর দাবি করতে পারবে না এটা আমাদের। মনে করেন ব্রিটিশদের আগে থেকে ওয়াকাপ 1913 সালে ব্রিটিশদের তৈরি করা ওয়াকাপ তার পূর্ব থেকেই চলে আসছে। তাহলে একটা জমি ওয়াকাপ হিসাবে আছে যেটা মুসলিমদের উন্নয়নের সাথে বিবেচিত, সেই ওয়াকাপের রেকর্ড নাও থাকতে পারে, তার দলিল নাও থাকতে পারে। তা আজকে যাকে আপনি নির্বাচন করছেন, আপনিই দায়ী, আপনি মুদ্দায়ী, আপনি আপনার পদে একজনকে বসাচ্ছেন, সে আপনার মতো করেই কথা বলবে, এটা স্বাভাবিক। সে যদি বলে না এটা সরকারি জমি, তাহলে আর কারোর কিছু বলার থাকবে না, সেটা সরকারের কাছে হস্তান্তর হয়ে যাবে। এমনিভাবে মনে করেন কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বা অন্যান্য যা মুসলিম প্রপার্টি রয়েছে, সেখানেও যদি ওই বোর্ড একথা বলে যে এটা এইভাবে না, এর মধ্যে এটা আছে, এইরকম আছে, নিজের দিকে ধাবিত করার চেষ্টা করে, তাহলে এটা মনে করলে ধাবিত করতে পারবে, এ ব্যাপারে মুসলিমদের আর কিছু বলার থাকবে না। মানে এক কথায় বলা যেতে পারে মুসলিমদের রেখে যাওয়া তাদের বাপ দাদাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করে সেটাকে হস্তান্তর করে নিজেদের হতে পারে, সেটা আমার দেশের ক্ষেত্রে হোক, কিন্তু দেশের ক্ষেত্রে হলেও ভাই তুমি আমাকে দেবে না, কিন্তু আমার মালটাকে তুমি কেড়ে নিতে পারো, তুমি আমাকে দিচ্ছ না, ঠিক আছে, প্রতি পদে পদে তোমার চিন্তন স্পষ্ট। তারপরেও একজন স্বাধীন নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে এ কথা তো বলতে পারি এই দেশ আমার, আমার বাবাদের, এই দেশকে স্বাধীন আমরা করেছি, এই দেশের ভালোবাসা একেবারে 100% আমাদের সঙ্গে জড়িত। এই দেশের জিডিপি মজবুত করতে যে সহযোগিতায় আমাদের দরকার, আমাদের দ্বারাই দরকার, আমরা সেটা দিতে প্রস্তুত। আমাদের জমির মাধ্যমে, আমাদের বাপদাদাদের রেখে যাওয়া সম্পত্তির মাধ্যমে নিজস্ব যখন কানুন আছে, সেই কানুনকে ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নেই। এক্ষেত্রে আমি বিশেষভাবে আপনাদেরকে বোঝাতে যেটা চেয়েছি যে এ ব্যাপারে পার্লামেন্টারি কমিটি যেটা আছে তারা বিভিন্ন জনের কাছে মতামত চাইছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা আর্টিকেল, মতামতটা আপনি বাংলা ভাষায় দিলে হবে না, হয় হিন্দিতে দিতে হবে, না হয় ইংলিশে দিতে হবে। তা মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা QR কোড জারি করেছে বা বিভিন্ন বড় বড় সংগঠনটাও করেছে। সেখানে গিয়ে যদি আপনি আপনার মতামতটা পেশ করেন, যত বেশি মানুষ পেশ করবে সেই মোতাবেক কিন্তু একটা সিদ্ধান্তের জায়গা আসবে। তাই আমরা আশাবাদী যে সমাজের প্রত্যেকটা সুনাগরিক, সচেতন মানুষ তাদের নিজস্ব সম্পত্তিকে বাঁচানোর জন্য তাদের উচিত হবে যে এ ব্যাপারে নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা। আর এ ব্যাপারে যখন আমাদের সরকার, আমাদের দেশের শাসক দল, ভারতীয় সরকার যখন সবার মতামত চেয়েছে, তা আমি আমার মতামতটা অবশ্যই দিই। আমার মতামত চাওয়া হয়েছে, তা আমি মতামত দেবো না কেন? আমি আমার মতামত দিলে সেক্ষেত্রে আমার অধিকার বজায় থাকবে, এটা আমি আশা করছি। তাই আজকে রাত 12টা পর্যন্ত লাস্ট টাইম, যদি আপনারা পারেন না, করতেই হবে। যারা সচেতন তারা অন্যদেরকে করুন, প্রত্যেকেই তাদের ইমেল আইডি থেকে সরকারের পার্লামেন্টারি কমিটি, সেখানে আপনারা আপনাদের মতামত পেশ করুন। আল্লাহর কাছে দোয়া করছি এই মর্মে যে আল্লাহ আরও বেশি বেশি সম্পদ আমাদেরকে তুমি দান করো, সেটা আগামী প্রজন্মের জন্য এবং নেকির আশা করে যেন আমরা ওয়াকাফ করে যেতে পারি। আল্লাহ ওয়াকাফের মর্মার্থ যেন আমরা বুঝি, গরিব, মিসকিন, অসহায়, ইয়াতিম, দরিদ্র
তাদের লালন পালনের ক্ষেত্রে আমাদের ভূমিকা আরো যেন প্রবল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, সেই সক্ষমতা আমাদের দান করো। শুধুমাত্র নেকির আশা নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে যেন আমরা কাজটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। হে আল্লাহ, এই যে কর্মকাণ্ড এখন চলছে, এর কল্যাণটাকে তুমি কবুল করো, অকল্যাণকে আল্লাহ তুমি ধূলিসাৎ করো। কল্যাণটাকে কবুল করে সমস্ত রকম বিভেদ থেকে আমাদেরকে মুক্ত করে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সবাই যেন মিলেমিশে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেন ঐক্যবদ্ধভাবে থেকে এই বর্তমান ভারতবর্ষকে এক মজবুত জায়গায় নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলমানকে হেফাজত করো, আমিন। প্রত্যেকটা মুসলমান যেন ঐক্যবদ্ধভাবে থেকে তারা ঈমানের পরিচয় দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।